অনেকেই কমেন্টে লিখেছিলেন প্রশান্ত পালের স্টুডিও দুর্গা প্রতিমা চক্ষুদান পর্বটা যেন আপনাদের দেখান। তাই আজ আমরা চলে এসেছি বৈষ্ণবঘাটা প্রশান্ত পাল স্টুডিওতে। ভিতরে ঢুকতেই আমাদের চোখ আটকে গেল। এক কোণে রাখা ছোট্ট দুর্গা প্রতিমা চক্ষুদান সম্পন্ন হয়েছে, আর সেই দৃষ্টিতে যেন প্রাণ পেয়েছে গোটা জায়গা। অন্যদিকে তাকালে বোঝা যাচ্ছিল কিছু প্রতিমা রঙের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আর কিছু প্রতিমা এখনো অপেক্ষায় রয়েছে। এদিকে আমাদের চোখে পড়ল লক্ষ্মী ও গণেশের প্রতিমা, যেন শান্ত আর সমৃদ্ধির প্রতীক হয়ে ধরা দিল ক্যামেরায়। এদিকে একপাশে কয়েকটা প্রতিমায় ইতিমধ্যে অসুরের গায়ে রং লেগে গেছে, যা প্রতিমা তৈরির পরবর্তী ধাপের সূচনা করেছে। চক্ষুদানের শেষে মনে হচ্ছিল মাটির প্রতিমায় আর নিছক কারুকার্য নেই, সেখানে যেন মা দুর্গা আমাদের সামনে বিরাজ করছে। অন্যদিকে দেখা গেল দেবীর সিংহ আর মহিষাসুরের রঙের কাজ প্রায় অর্ধেকটা সম্পন্ন হয়েছে। মনে হচ্ছিল ধীরে ধীরে প্রতিমায় প্রাণ সঞ্চার হচ্ছে। এবার বলে রাখি, প্রশান্তপালের প্রতিমা শুধু কলকাতার প্যান্ডেলেই থেমে থাকে না। এখান থেকে দেবী যান উড়িষ্যা, ঝাড়খণ্ড, এমনকি দেশের নানা প্রান্তে পুজো মণ্ডপে। এবার আপনাদের জানায় এই বছর প্রশান্ত পালের স্টুডিও থেকে যে প্রতিমাটি সবার আগে যাত্রা শুরু করছে সেটি হলো এই প্রতিমা। ভোরের প্রথম আলো যেমন নতুন দিনের সূচনা হয়, ঠিক তেমনি এই প্রতিমায় বেরানোর মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারে পুজোর আয়োজন। সামনে অপেক্ষা করছে হাজার মানুষের ভক্তি, আলো আর আনন্দের মেলা। আমরা চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওর অন্য প্রান্তে। চোখে পড়ল শাড়ি দিয়ে সাজানো রয়েছে দেবী দুর্গা, লক্ষ্মী, গণেশ আর সরস্বতী প্রতিমা। একের পর এক গড়ে উঠছে প্রতিমার রূপ, শিল্পীর হাতে মাটির ছোঁয়ায় প্রাণ পাচ্ছে দেবদেবীরা। এখানে দেবী দুর্গা পদ্মের উপর বসে আছেন, যেন শান্ত অথচ শক্তির এক অপূর্ব প্রতীক। আমরা ঘুরতে ঘুরতে প্রশান্ত পালের স্টুডিওর এক কোণে এসে দাঁড়ালাম। সেখানে চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য, দেবী দুর্গার চতুর্মুখী রূপ, যেন প্রতিটি মুখ এক একটি শক্তির প্রতিফলন। শিল্পীর হাতে জীবন্ত হয়ে উঠছে দেবীর বহুমুখী মহিমা। মনে হলো এ শুধু প্রতিমা নয়, ভক্তির আরাধ্য প্রতীক। এক অনন্য প্রতিমা, দেবী দুর্গা 14 হাত বিশিষ্ট, দিনের শেষ সূর্যের কোমল আলোয় এসে পড়েছে তার মুখে, আর তাতেই প্রতিমার রূপ যেন আরও অপূর্ব হয়ে উঠেছে। মনে হচ্ছিল আলো ছায়া খেলায় দেবী নিজে ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন।
আমরা এখন দাঁড়িয়ে আছি সেই দুর্গা প্রতিমার সামনে, যেটি সম্পূর্ণ রূপ পেয়েছে। দেবীর চোখ যেন জীবন্ত হয়ে উঠেছে। চারিপাশে সাজানো লক্ষ্মী, সরস্বতী, গণেশ আর কার্তিক, প্রত্যেকেই যেন মায়ের আশীর্বাদে আলোকিত। সেই দীর্ঘ টানা দৃষ্টি প্রতিমাকে দিয়েছে এক গভীর অথচ মায়াময় রূপ। মনে হচ্ছিল চোখের গভীরতা থেকে যেন শক্তি আর করুণার মিশ্র প্রতিফলন বেরিয়ে আসছে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি শোভাবাজার কুমারটুলিতে। কুমারটুলিতে ঢুকতেই চোখে পড়ল একজন শিল্পী, যে ফাইবার প্রতিমা তৈরি করছে, আর প্রতিমার রূপ ফুটে উঠছে নিখুঁত শিল্পীর ছোঁয়ায়। মনে হচ্ছিল শিল্পীর হাতেই যেন প্রতিমা জীবন্ত হয়ে উঠছে। কুমোরটুলিতে এক স্টুডিওতে আমার চোখে পড়ল এক বিশেষ দৃশ্য। দেবী দুর্গা যেন জীবন্ত, আর এক শিল্পী তার চক্ষু দান করছেন। এদিকে সোলার শিল্পীরা দেবীর অলঙ্কার তৈরি করতে ব্যস্ত। কুমোরটুলি জুড়ে কাজের ব্যস্ততা আর সৃষ্টির আনন্দ ছড়িয়ে পড়েছে চারিদিকে। বিভিন্ন বিভাগের সাথে আপনার যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনার প্রতিক্রিয়া আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ যোগাবে।